আসসালামু আলাইকুম। কুকিংস বাই বিউটি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই গুঁড়া দুধের মালাই চপ মিষ্টি রেসিপিটি দেখার জন্য। মিষ্টিগুলো অল্প সময়ের মধ্যে বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন তাহলে কিভাবে সহজে মালাই চপ মিষ্টিগুলো তৈরি করা যায়। এখন আমি একটি বাটিতে নিয়েছি 1 কাপ পরিমাণ পাউডার দুধ, দিয়েছি হাফ চামচের চেয়ে কম বেকিং পাউডার, 1 চামচ দিয়েছি ঘি। এখন সবগুলো শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। যখন সবগুলো ভালোভাবে মেশানো হয়ে যাবে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটি ডিম। এই ডিমটি আমি আগে থেকে ভালোভাবে ফেটে নিয়েছি। এখন আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব। তবে এখানে ডিম কম বেশি লাগতে পারে ডিমের আকৃতি বুঝে। আমি এখানে একটি ডিম নিয়েছি, আর এই ডিমটি দিয়েই আমার ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তবে এখানে আমার ডোটা কিন্তু নরম অথবা শক্ত হয়নি, খুব পারফেক্ট একটি ডো তৈরি হয়েছে। এখন আমি 2 হাতের তালুর মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে পরিমাণ মতো ডো নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব। আমি মালাই চপের শেপটা চমচমের মতো করে দিচ্ছি। আপনারা চাইলে গোল অথবা যে কোনো পছন্দের শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি একটি বল বানিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে লম্বা করে শেপ দিয়ে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে আমি কিছু সময় জাল করে নেব। কিছুক্ষণ পর যখন দুধ ফুটতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর আমি আরও কিছু সময় দুধটাকে জাল করে নেব। এভাবে আমি চিনিটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে দুধ চিনি ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একে একে করে সবগুলো মিষ্টি দুধের মধ্যে দিয়ে দেব। আমার মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে। এখন মিষ্টিগুলো নিচ থেকে উপরে ভেসে আসছে। মিষ্টিগুলোকে প্রথমে একটু ছোট করে বানাতে হবে। এখন মিষ্টিগুলো ফুলে অনেকটা বড় হয়ে যাবে। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা নামিয়ে নিয়েছি। আমার মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, ফুলে অনেকটা বড় হয়ে গেছে। এ পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু খুব নরম থাকে, একটু সাবধানে উল্টিয়ে দিতে হবে। এখন আমি মিষ্টিগুলোকে ঢাকনা খুলে আরও 5 মিনিট সময় জাল করিব। মালাই চপের মালাইটা কিন্তু ঘন হয়। আমি কিভাবে মালাইটা ঘন করে নিব, তার জন্য আমি একটি বাটিতে নিয়েছি হাফ কাপ পরিমাণ পাউডার দুধ, সাথে নিয়েছি পরিমাণ মতো লিকুইড দুধ। এখন আমি দুধগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশানো দুধ দিয়ে দিলে মালাইটা ঘন হয়ে যাবে। আমি দুধটাকে মিষ্টির সাথে মিশিয়ে দিয়েছি। দুধ মেশানো হয়ে গেলে আমি এখন এই মিষ্টিগুলোকে মিডিয়াম হিটে আরও 10 মিনিট সময় জাল করে নেব। এভাবে জাল করে আমি আমার মালাইটাকে ঘন করে নেব। এভাবে 10 মিনিট সময় ধরে জাল করার পর কিন্তু মালাইটা ঘন হয়ে গেছে, উপর থেকে একটু লালচে কালার ধারণ করেছে। এই পর্যায়ে আমি চুলার আগুনটি বন্ধ করে দেব। এই পর্যায়ে আমার মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এখন পরিবেশন করিব। আমি সবগুলো মিষ্টি নামিয়ে নিয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি মিষ্টিগুলোকে একটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন একটি মিষ্টি কেটে আমি আপনাদের সাথে শেয়ার করিব। আমার মিষ্টিটি দেখতে অনেক সুন্দর হয়েছে।
আমার আজকের এই মালাই চপ মিষ্টির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।